তবেই কিন্তু আমি বেটেছি, এইভাবে কিন্তু বাটতে হবে। আমি ঢেলে দেব। পুরো দেখে মনে হচ্ছে বুঝতেই পারবেন না, কেউ বুঝতে পারবে না যেটা কি দিয়ে রেসিপিটা তৈরি করা হচ্ছে। দেখুন কেটে নেব। দেখুন পিসগুলো কত সুন্দর হয়েছে, দেখে মনে হচ্ছে যেন কেক কাটছি। নমস্কার বন্ধুরা, শম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি। আজকেও একটা মজাদার রেসিপি নিয়ে চলে এলাম, যেটা কিন্তু সবারই ভালো লাগবে। আজকের রেসিপিটা আপনারা বুঝতেই পারছেন। এই দেখুন মোচা, এটা হলো বাড়ির গাছেরই একদম কাঁঠালি কুলার মোচা। এই মোচা দিয়ে আপনারা বিভিন্ন রকমের রেসিপি করেছেন, কিন্তু আজকের রেসিপিটা একদম পুরোনো দিনের, যেটা মা ঠাকুমারা বানিয়ে থাকতো, কিন্তু খেতে অসম্ভব সুন্দর। তাহলে চলুন আমি কিভাবে বানাই, আপনারা পুরো রেসিপিটা জুড়ে থাকুন। দেখুন মোচাগুলো ছাড়িয়ে নেব, আর অনেকটাই কিন্তু বড় মোচাটা। দেখুন একবারে গাছ থেকে টাটকা পেরেছি। আর এই রেসিপি বন্ধুরা, এই যে খোলা কেটে কিন্তু আমি পকোড়াও বানিয়েছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। যেসব বন্ধুরা দেখেননি দেখে আসবেন অবশ্যই। এগুলো কিন্তু কোনো জিনিস ফেলে দেওয়ার নয়, প্রত্যেকটা জিনিস কিন্তু খাওয়া যায় যদি সুন্দর করে বানিয়ে নিতে পারেন, তাহলে দারুণ লাগবে খেতে। ছাড়িয়ে নিয়েছি, আর এই যে নিচের অংশটা কিন্তু ছাড়ানোর কোনো দরকার নেই, এটা কিন্তু এইভাবেই কাটা যায়, কারণ এটা তো একদম নরম। এইভাবে গোল গোল করে কিন্তু কেটে নিলেই হয়ে যাবে। দেখুন সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন এরপর ছাড়িয়ে নিচ্ছি মোচাটা। সবাই আমরা জানি মোচা ছাড়াতে, কিন্তু যাদের নতুন নতুন বিয়ে হয়েছে, যারা জানেন না, তারা কিন্তু এই যে দেখুন লম্বা যে একটা কাঠি থাকে, আর একটা যে সাদা রঙের দেখুন এই যে খোলটা থাকে, এগুলো কিন্তু খাওয়া যায় না, এগুলো ফেলে দিতে হয়, না হলে কিন্তু পেট ব্যথা করে। এগুলো আমি এরকমই কিন্তু গোটা গোটাই রাখবো। এরপর এগুলো কিন্তু আমি আর কুচি করব না। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, খুবই মজাদার হতে চলেছে। দেখুন আমার সবগুলো কিন্তু মোচা ছাড়ানো হয়ে গেছে। দেখুন কতগুলো ছাড়িয়ে নিলাম। এরপর উনুনটা ধরিয়ে নেব। যাই, উনুনটা ধরানো হয়ে গেছে। এরপর কড়াইটা চাপিয়ে দিচ্ছি। কড়াইটা চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটা কিন্তু গরম হয়ে গেছে। এর মধ্যে আমি মোচাগুলো দিয়ে দিচ্ছি। এরকম কিন্তু আমি গোটাই দেব, এটা কোনো কাটার প্রয়োজন নেই। আপনাদের যদি মনে হয় কাটবেন, তাহলে কেটেও নিতে পারেন। ঢাকা চাপাটা দিয়ে দিচ্ছি, এটা সেদ্ধ হতে থাক। এইদিকে কিন্তু মশলাটাও রেডি করে নেব। দেখুন শিলনোড়ায় আমি বেটে নেব। আজকে কিন্তু সবকিছু বাটা মশলাই করব। পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নিয়েছি, এরপর আমি বেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু মিক্সির মধ্যে দিয়েও বেটে পেস্ট করে নিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে কিন্তু রান্নাটার খুব একটা স্বাদ হয় না। আর শিলনোড়ায় বাটা মশলার কিন্তু তার স্বাদ সম্পূর্ণ আলাদা। দেখুন আমার বাটা কিন্তু সবকিছু রেডি হয়ে গেল। আদা রসুনটা আমি একসঙ্গে একবারে মিহি করেই বেটে নিয়েছি। এরপর দেখে নেব মোচাটা কতটা সেদ্ধ হয়েছে। ঢাকা চাপাটা খুলে আমি দেখে নেব কতটা সেদ্ধ হয়েছে। এখানে একটা ছানটা দিয়ে তুলে নিলাম, একদম কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি এরপর জলটা একদম ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হওয়ার পরেই কিন্তু বেটে নেব। এটাও শিলনোড়ায় অল্প অল্প নিয়ে আমি বেটে নিচ্ছি। একদম কিন্তু মিহি করে একটা পেস্ট করে নিতে হবে। দেখুন এইভাবে, আপনারা চাইলে মিক্সিং বোলের মধ্যে দিয়েও করে নিতে পারেন। দেখুন এইভাবে কিন্তু মিহি করে একদম বেটে নেব। দেখুন একদম কিন্তু আমার বাটা কমপ্লিট হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর একবারে মিহি ভাবেই কিন্তু আমি বেটেছি। এইভাবে কিন্তু বাটতে হবে, দিলে রেসিপিটা সুন্দর হবে খেতে। দেখুন কেউ দেখেই বুঝতেই পারবে না যে এটা আমি মোচা বেটেছি। দেখুন, দেখুন একটা জামবাটি নিয়েছি,
আর নিয়েছি এখানে ডিম। ডিম কিন্তু এগুলো আমার বাড়ির মুরগির দেশি ডিম। আপনাদের কাছে যদি দেশি ডিম না থাকে তাহলে কিন্তু এমনি বাজারে যেগুলো পাওয়া যায় সেগুলো দিয়েও করতে পারেন। আমার বাড়িতে যেহেতু আছে সেই জন্য আমি দেশি ডিম দিয়ে করছি। এখানে মোট আমি 5টা কিন্তু ডিম নিয়েছি। এই ডিমটা আমি এর মধ্যে জামবাটির মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন ডিমটা আমি ফাটিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ি, এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। দেখুন সবকিছু তো দিয়ে দিয়েছি। এরপর কিন্তু ভালো করে ফেটিয়ে নেব। একটা হ্যান্ড উইক্স এর মাধ্যমে কিন্তু আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তাহলে কি হয় জানেন, ভালো করে কিন্তু মেশানো হয়। এই জন্য এই হ্যান্ড উইক্সটা নিয়েছি। এরপর ডিমটা তো ভালো করে ফেটিয়ে নিলাম। এরপর দেখুন আমি যে মোচাটা বেটে এনেছিলাম, এই মোচা বাটাটা আমি ডিমের মধ্যে দিয়ে দেব। দিয়ে কিন্তু আবার ভালো করে এই হ্যান্ড উইক্স এর মাধ্যমে মেশাবো। খুব সুন্দর করে কিন্তু মেশাতে হবে যাতে একটুও দলাদার ভাব না থাকে। এই জন্য বলেছিলাম বন্ধুরা, পুরো একদম মিহি করে বাটতে হবে। দেখুন বোঝা যাচ্ছে এটা কি দিয়ে মেশালাম আর কি হয়ে গেল। দেখুন বন্ধুরা, একদম সুন্দর করে দেখুন মিশিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাপ অনুযায়ী লবণ। লবণটা কিন্তু আগে থেকে দেবেন না, তাহলে বুঝতে পারবেন না পরিমাপটা। এরপর লবণ দিয়ে ভালো করে আবারও আমি ফেটিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর দেখুন আমি এরকম একটা টিফিন কৌটো নিয়েছি। আপনাদের কাছে যেরকম টিফিন কৌটো আছে সেরকম কিন্তু নিয়ে নেবেন। এর মধ্যে আমি একটু অল্প তেল দিয়ে দেব। দিয়ে ভালো করে কিন্তু চারিদিকে এইভাবে ছড়িয়ে দিতে হবে তেলটা। এইভাবে কিন্তু আমি লাগিয়ে নিলাম। দেখুন ভালো করে তো লাগিয়ে নিয়েছি। এরপর যে আমি বাটারটা তৈরি করলাম, এটাই টিফিন বাটির মধ্যেই আমি ঢেলে দেব। দেখুন পুরোটা তো টিফিন বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এরপর ঢাকা চাপাটা আমি লাগিয়ে নিচ্ছি। দেখুন আবারও কিন্তু উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি। এর মধ্যেই আমি দিয়ে দেব জল। দেখুন জল নিয়ে নিয়েছি। আর এরকম কিন্তু একটা গোল স্ট্যান্ড নিয়েছি। এই স্ট্যান্ডটা আমি বসিয়ে দিচ্ছি জলের মধ্যে। এর উপরে আমি টিফিন বাটিটা বসিয়ে দিলাম। আর একটু কিন্তু জল দেব, বেশি জল দেওয়া আবার যাবে না। টিফিনের কিন্তু অর্ধেক করেই আমি জলটা দেব, যাতে ওপর দিকে যখন ফুটবে তখন কিন্তু যদি টিফিনের মধ্যে ঢুকে যায়, সেই জন্য কিন্তু পরিমাপ বুঝে আপনারা জলটা দেবেন। আমি এই গা পর্যন্ত দিয়ে দিলাম টিফিন বাটি। এরপর ওপর থেকে আবারও কিন্তু আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। কিন্তু এটা ভাপানো হতে থাক, আমি আর একটা মশলা বন্ধুরা তৈরি করে নেব। আপনারা এই মশলাটাও চোখ রাখুন কি করে মশলাটা তৈরি করি। এই মশলাটা তৈরি করলে তার রান্নার আরো কিন্তু টেস্ট বেড়ে যায়। এখানে সেদ্ধটাও হয়ে যাবে আর মশলাটাও এদিকে রেডি করে নেব। একটা কাঁচের বাটি নিয়েছি। এই বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি টক দই। দইটা এখানে আমি 2 চামচ মতো নিলাম। এর মধ্যে আমি দইটার মধ্যে দিয়ে দেব এই যে এখানে নিয়েছি ধনে গুঁড়ি, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ি, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, দিয়ে দেব হলুদের গুঁড়ি। সবকিছু মশলা নিয়ে নিয়েছি। ভালো করে এই দইয়ের সঙ্গে কিন্তু আমি মিশিয়ে নেব। এই মশলাটা আগে থেকে ভিজিয়ে রাখলে খেতেও স্বাদ হয় আর দারুণ লাগে। সবকিছু একসঙ্গে পরিপাটি ভাবে কিন্তু মিশিয়ে দিলে দারুণ লাগে খেতে। এটা কিন্তু মেশানো হয়ে গেল। এটা এরপর এখানে রেখে দেই। আর সেদিকে দেখে নেব কতটা ভাপানো হয়েছে। চাপাটা আমি খুলে নিচ্ছি। এরপর কিন্তু আমি এটা তুলে নেব, কারণ এখন তো অনেকটাই গরম আছে। ছানটা দিয়েই কিন্তু টিফিন বাটিটা তুলে নিচ্ছি। সাবধানে একটু তুলতে হবে। দেখুন আমি ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঢাকা চাপাটা খুলবো। আশা করি হয়ে গেছে। এরপর আমি ঢাকা চাপাটা খুলি। ঠান্ডা হওয়ার পরও কিন্তু বন্ধুরা খুলছি। দেখুন কত সুন্দর জমাট বেঁধেছে আর ধারটা কিন্তু ছেড়ে ছেড়েও গেছে। তবু একটু ছুরি দিয়ে কিন্তু সাইড গুলো এইভাবে একটু ছাড়িয়ে নেব। দেখুন অটোমেটিক কিন্তু ছেড়েও দিয়েছে। এরপর আমি একটা দেখুন এরকম থালা নিয়েছি। এটা কিন্তু এইভাবে উপর করে আমি ঢেলে নেব।
এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে এটা। এরপর আমি এটাকে দেখবেন কি করে কাটি। দেখুন এইভাবে রেখে দেব, দিয়ে পিস পিস করে কিন্তু কেটে নেব। পুরো দেখে মনে হচ্ছে, বুঝতেই পারবেন না, কেউ বুঝতে পারবে না যে এটা কি দিয়ে রেসিপিটা তৈরি করা হচ্ছে। দেখুন আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কিন্তু কেটে নিতে পারেন। এইভাবে আমি কেটে নেব। দেখুন পিসগুলো কত সুন্দর হয়েছে, দেখে মনে হচ্ছে যেন কেক কাটছি। দেখুন সবগুলো পিস কেটে নিলাম, আর একটা থালার মধ্যে তুলে নিই। দেখতে তো কত সুন্দর লাগছে। এরকম বন্ধুরা একবার ট্রাই করবেন, সবাই চমকে যাবে। একটু নতুন ধরনের রেসিপি কাউকে দিলেও সবাই প্রশংসা করতে তো বাধ্যই হবে। এরপর এগুলো ভেজে নেব। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। পুরো রান্নাটা বন্ধুরা আমি সর্ষের তেলেই করব। গরম করে নিয়েছি, এরপর একটা একটা করে আমি ভেজে নেব। কিন্তু একদম ভেজে নিয়েছি, আর একটু বন্ধুরা হালকা আছে কিন্তু ভেজে নেবেন। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আপনারা কিন্তু এইভাবে গরম ভাতের সঙ্গে খেতে পারেন। আর এটা আরো একটু ভালো করে টেস্টি করে তোলার জন্য আরো দারুণ হবে, তার জন্য কিন্তু পুরোটা আপনাদেরকে চোখ রাখতে হবে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, শুধু দেখুন। কাউকে দিলে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে আজকের রেসিপিটা কি দিয়ে বানালাম। মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি দারচিনি, লবঙ্গ, এলাচ। এই তেলের মধ্যে দিলেই কিন্তু খেতে ভালো লাগে আর গন্ধটাও দারুণ হয়। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। আজকে কিন্তু বাটা মশলাই আমি রান্না করব। এখন পেঁয়াজটা কিন্তু একদম আমি ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা, একসঙ্গেই বেটে রেখেছিলাম। আর এর সঙ্গেই দিয়ে দেব টমেটো কুচি। ভালো করে আবারও আমি মশলাটা কষিয়ে নেব। দেখুন মশলাটা কিন্তু একদম কষানো রেডি হয়ে গেছে, আর দেখুন টমেটোটাও একদম দেখুন গলে গেছে। এই সময় এর মধ্যে আগে থেকে যে বাটির মধ্যে দই দিয়ে মশলাটা গুলিয়ে রেখেছিলাম, এই গোলানো মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আবারও একসঙ্গে সবকিছু মিশিয়ে নিয়ে ভালো করে কষাবো। যত ভালো করে মশলাটা কষানো হবে, মশলা কষানোর উপর নির্ভর করে কিন্তু রান্নার। সুন্দর করে একদম কষিয়ে নেব। এর সঙ্গে আর একটা উপকরণ আমি মেশাবো, অল্প একটু দিয়ে দেব চিনি, তাহলে ব্যালেন্সটা ঠিকঠাক হবে। পর আমি লবণটা দিয়ে দেব। আমি এর মধ্যে অল্প একটু দিয়ে দেব জল। গ্রেভিটা দেখুন ভালো করে একদম ফুটিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে কোপ্তা ভাজাগুলো দিয়ে দিচ্ছি, একে একে সবগুলো দিয়ে দেব। এরপর একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দেব, তাহলে কি হবে, কোপ্তাগুলোর সঙ্গে সুন্দরভাবে একদম গ্রেভিটাও একবারে ঢুকে যাবে। সুন্দরভাবে ফুটিয়ে নেব। দেখুন একদম কিন্তু রান্নাটা আমার রেডি হয়ে গেছে। এর থেকে আর বেশি ফোটাবো না, একটু গ্রেভি গ্রেভি খেতেই ভালো লাগে। নামানোর আগে জাস্ট আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে আমি নামিয়ে নেব। দেখুন গরম গরম ভাত সঙ্গে এরকম রেসিপি থাকলে আর কি চাই বলুন বন্ধুরা। একটু গ্রেভিটা মাখিয়ে নিই। অসাধারণ হয়েছে রেসিপিটা।
কোনো কথা হবে না, এতটা সুন্দর হয়েছে আর একদম নরম সফটও হয়েছে। কেউ বুঝতেই পারবে না যে এটা কি দিয়ে বানানো হয়েছে। বিশেষ করে দেখবেন বন্ধুরা, বাচ্চারা কিন্তু মোচা খেতে চায় না, অনেকেই আবার পছন্দ করে, কিন্তু এইভাবে যদি বানিয়ে দেন তখন বুঝতে পারবে না যে কি দিয়ে বানালেন। আর মোচা কিন্তু খেলে শরীরের পক্ষে খুবই ভালো, কারণ যাদের ক্যালসিয়ামের অভাব আছে তারা কিন্তু এই মোচা খেলে খুব উপকৃত হবেন। তার জন্য এইভাবে বানিয়ে দেবেন। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, মাছ মাংস সরিয়ে রেখে যদি ভালো করে রান্না করেন তো এটাই চেটে পুটে খাবে, আর কোনো রেসিপি চাইবে না, এতটা সুন্দর হয়েছে। আশা করি আজকে সবার রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। তাহলে আজকের মতন এখানেই পর্বটা শেষ করছি। টাটা।